This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে বুধবার হুগলিতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হুগলির খানাকুল, পুরসুরা সহ একাধিক জায়গায় পরিদর্শনে যান তিনি। জেলার শীর্ষ আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন। বন্যা পরিস্থিতি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুললেন মুখ্যমন্ত্রী। বুধবার সকালেও ডিভিসি থেকে জল ছাড়া হয়েছে। ডিভিসির জল ছাড়ার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানান তিনি। টানা বর্ষণ ও ডিভিসির জল ছাড়ার কারণে একাধিক জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে পুজোর মুখে। বুধবার হুগলিতে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারের সঙ্গে আলোচনা না করেই ডিভিসির জল ছাড়া নিয়ে তোপ দাগেন তিনি। কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়ে এটাকে ম্যানমেড বন্যা বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার হুগলির পুরসুরায় পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী। আরামবাগ মহকুমার খানাকুল, পুরসুরা সহ অন্যান্য জায়গা যাবেন তিনি। এরপর তার মেদিনীপুরের বেশ কিছু এলাকা পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। পুরসুরায় গিয়ে মমতা বলেন, নিজেদের রাজ্যকে বাঁচাতে বাংলাকে ভাসিয়ে দিচ্ছে, এটা ম্যান মেড বন্যা। কেন্দ্রের দিকেই অভিযোগের আঙুল তোলেন তিনি। হুগলির খানাকুলের কিশোরপুরের 2টি ও বন্দর এলাকায় 2টি নদীবাঁধ ভেঙে গ্রামে প্রবল গতিতে জল ঢুকতে শুরু করেছে। আরামবাগের মলয়পুরে ও পুরসুরার কাদিপুরে মুন্ডেশ্বরীর বাঁধ ভেঙে প্লাবন ছড়িয়েছে গ্রামের পর গ্রামে। একতলা বাড়ির সমান জলে হাবুডুবু খাচ্ছে খানাকুল। ক্রমশই বাড়ছে জলস্তর। দামোদরের জলে প্লাবিত তারকেশ্বরের একাধিক গ্রাম। জলের তলায় কয়েক হাজার ঘরবাড়ি, হাজার হাজার বিঘা চাষের জমি। একই আছে প্রত্যেকের হাতে এখানকার যে ব্লক ডেভেলপমেন্ট অফিসার রয়েছেন, বিভিন্ন পঞ্চায়েত এই প্রথম ডেলিভারি আমি বারবার ফোন করেছি এবং ঝাড়খণ্ড গভর্নমেন্টের তেলুঘাট এবং পঞ্চায়েত থেকে পুরোপুরি নিজেদের রাজ্যকে বাঁচিয়েছে আর বাংলায় পুরো জল ছেড়ে দিয়েছে। লক্ষ লক্ষ মানুষ আজকে বন্যায় আক্রান্ত। জলের স্রোতটা দেখুন, স্পিডটা দেখুন, যে কোনো মুহূর্তে ডুবে যাবে সব। মানুষ রাস্তার উপর দাঁড়িয়ে আছে দিদি, অনেকেই রিলিফ ক্যাম্প করা হয়েছে।